এই রকম খাস্তা আর পারফেক্ট সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে ডোটা রেডি করে নিয়েছি। ডোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো বেকিং সোডা, সাদা তেল, ঘি, কালো জিরা আর একটুখানি চিনি দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে একটুখানি রুম টেম্পারেচারে থাকা পানি একটু একটু করে অ্যাড করে আমি এভাবে রেডি করে নেব ডো। এখন আমি সিঙ্গাড়ার পুর রেডি করার জন্য আমি এখানে কিউব করে মুরগির গোশত কেটে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি। এখন আমি এটা রান্না করব, তো রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি একটুখানি বেজে নিয়ে তারপর সব রকম মশলা যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এগুলো দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এভাবে রান্না করে নেব। তো রান্না যখন প্রায় হয়ে আসবে তখন আমি এইটা ঘুটুনি দিয়ে একটু থেতলে এটা রান্না করে নিয়ে নেব। দেখো এইভাবে পারফেক্ট হতে হবে। কিন্তু ডোটা 30 মিনিট রেখে দিয়েছিলাম, এখন দেখো এটা পারফেক্ট হয়ে গেছে। আর একটু মুথে নিয়ে আমি এভাবে লিচি বেলে কেটে নিয়েছি। এইভাবে লিচি বেলে নিয়ে তারপরে এভাবে একটা শেপ বানিয়ে এখন আমি পুরগুলো দিয়ে দেব। পুরগুলো দেওয়ার পর আমি এভাবে আস্তে আস্তে সিঙ্গাড়ার একটা শেপ বানিয়ে নেব সুন্দর করে। দেখো আমার এই বানানো এইটা ফলো করলে তোমরা সহজে এই শেপটা দিয়ে দিতে পারবে। তো আমার সবগুলো এখন রেডি হয়ে গেছে। এখন আমি তেলে ভাজবো। আমি একটা কুসুম গরম তেলে এই সবগুলো দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ লো টু মিডিয়াম হিটে এই সবগুলো সিঙ্গাড়া ভেজে নিলেই হয়ে যাবে আমার মচমচে খাস্তা সিঙ্গাড়া। দেখো এটা কতটা পারফেক্ট হয়েছে। তোমরাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবো।